সেভেন আপ বানিয়ে নাও এই গরমের সময় বন্ধুরা। দেখুন বাড়িতে কত সুন্দর সেভেন আপ তৈরি করে নিয়েছি। তো দোকানে আর যাওয়ার কোনো দরকার নেই, ঘরে বসেই বানিয়ে নিতে পারবেন সেভেন আপ, খুবই কম খরচে, খুবই কম সময়ের মধ্যে বন্ধুরা। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি খুবই ভালো আছি। ন্যাচুরাল ক্রিয়েটিভ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি বানিয়ে দেখাবো বাড়িতেই সেভেন আপ। তো কিভাবে আমি বানাই আপনারা স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন। আর দোকানে যাওয়ার কোনো দরকার নেই, বাড়িতে বানিয়ে ফেলুন ঝটপট করে সেভেন আপ বন্ধুরা। খুবই কম সময়ের মধ্যে, খুবই সহজ পদ্ধতিতে আমি দেখাবো, যে কোনো মানুষ এই সেভেন আপটা তৈরি করতে পারবে। তো প্রথমে আমি লেবু নিয়ে নিয়েছি, আমার যা যা উপকরণ লাগবে আমি সেগুলো নিয়ে নিয়েছি। তো এখানে আছে চিনি, এখানে আছে লবণ, এখানে আছে লেবু, এখানে আছে খাওয়া সোডা। তো লেবুটা আমি একটা বাটিতে নিয়ে নিলাম। তো আমি দুটো পাতি লেবু নিয়েছি, একটা বড় লেবু নিয়েছি। তো লেবুটাকে ধুয়ে নিচ্ছি জল দিয়ে। আপনারা যখনই বানাবেন বাজার থেকে কিনে আনুন বা বাড়ির গাছেরও, সেটাকে ধুয়ে নেবেন প্রথমে নর্মাল জল দিয়ে। এখন বঁটি দিয়ে আমি এর খোসাটাকে ছাড়িয়ে নেব সুন্দরভাবে। এই পাতিলেবুগুলো বাড়ির গাছে হয়েছিল বন্ধুরা, আর এটা বাজার থেকে কেনা হয়েছিল বড় লেবুটা। তো এগুলোর এখন আমি খোসা ছাড়িয়ে নেব সুন্দরভাবে। এর খোসাটাই লাগবে, এর খোসাটাই হচ্ছে মেন বন্ধুরা। আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি একটা একটা করে। তো আপনারা বুঝতেই পারবেন না বন্ধুরা, যখনই সেভেন আপটা তৈরি হয়ে যাবে, যখনই আপনারা খাবেন বোঝাই যাবে না যে এটা দোকান থেকে আনা হয়েছে না বাড়িতে বানানো হয়েছে বন্ধুরা। ঝটপট করে এইভাবে সেভেন আপ বাড়িতে বানিয়ে নিতে পারবেন। তো আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি দেখুন বড় লেবুর। এইভাবে ভালোভাবে খোসাটা ছাড়িয়ে নিতে হবে। তো যে পাতি লেবুগুলো আছে সেগুলোরও খোসা ছাড়িয়ে নিতে হবে। তো বন্ধুরা, যখনই আপনারা লেবু নেবেন তখনই দুটো সবুজ সবুজ পাতি লেবু নেবেন। তো খুবই ভালো হবে সেভেন আপটা যখন তৈরি হবে। তো এইভাবে আমি বানিয়ে নিচ্ছি দেখুন। তো আরও একটা লেবুর খোসা ছাড়িয়ে নিলাম। তো এখন আমি যেই উপকরণটি দেব সেটা হচ্ছে লবণ। তো অল্প একটু লবণ দিয়ে দিলাম, আপনাদের যতটা লাগবে ততটাই দেবেন। এখন চিনি 1 চামচ দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি হাত দিয়ে। দিয়ে এটাকে আমি এখন আধা ঘন্টার মতন ঢাকিয়ে দেবো বন্ধুরা। ভালোভাবে মাখাতে হবে। তো দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে আমি মাখিয়ে নিয়েছি। তো এটাকে আমি আধা থেকে 1 ঘন্টার মতন ঢাকিয়ে রেখে দেবো। তো একটা থালি দিয়ে ঢাকিয়ে দিলাম। এখন আমি ইঁটা দিয়ে উনুন তৈরি করব বন্ধুরা। তো সুন্দরভাবে ইঁটাগুলো আমি গুছিয়ে নিচ্ছি। তো আমার উনুনটা তৈরি হয়ে গেল দেখুন বন্ধুরা। আরও একটা ইঁটা দেব, ওই দিকে আছে, ওটা এনে দিয়ে দেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর উনুন তৈরি হয়ে গেল। তো আমি সুন্দরভাবে উনুনটা তৈরি করে নিয়েছি। এখন আমি কড়াইটা চাপিয়ে দেব। তো কড়াইটা চাপিয়ে দিয়েছি। তো এইভাবে সেভেন আপ তৈরি করার মজাটাই আলাদা বন্ধুরা। এখন আমি খড় নিয়ে এসেছি, খড়ের মুখটা খুলে নিচ্ছি, দিয়ে আমি এখন আগুন ধরাবো। তো আমি যে গ্রাম্য পদ্ধতিতে এই সেভেন আপটা করে দেখাবো বন্ধুরা, খুবই আনন্দ হচ্ছে। দেখুন আমি খড়ে আগুনটা লাগিয়ে দিলাম, এখন জ্বালিয়ে দিচ্ছি খড়গুলোকে। তো এটা আমি একদম গ্রাম্য পদ্ধতি দেখাচ্ছি বন্ধুরা। গ্রামে এইভাবে খুব সহজে আপনারা সেভেন আপ তৈরি করতে পারেন। তো এখন আমি হাফ লিটারের মতন জল দিয়ে দিচ্ছি কড়াইতে। তো জল দিয়ে দিয়েছি। এখন জলের মধ্যে 1 চামচ থেকে বেশি আমি চিনি দিয়ে দেব। আপনারা যতটা মিষ্টি খেতে চান ততটাই চিনি দেবেন, আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা দিয়ে দিতে পারেন।
আমি এখানে 4-5 চামচের মতন চিনি দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নেব। এরকম নাড়তে হবে, দিলে চিনিটা গলে যাবে জলের মধ্যে। তো সুন্দরভাবে আমি নাড়িয়ে নিয়েছি বন্ধুরা, দেখুন এখন জলটা ফুটবে। তো বন্ধুরা দেখুন সবুজে ভরা গাছপালা, কত সুন্দর গ্রামে মনোরম প্রকৃতি, যেদিকে তাকাবে সেদিকেই সবুজে ভরা। দেখুন বাতাবি লেবু হয়েছে কত সুন্দর, অসাধারণ হয়েছে বন্ধুরা। দেখতে পাচ্ছেন আকাশটাও কত সুন্দর। তো দেখুন জলটা বন্ধুরা ফুটছে, এইভাবে ফুটিয়ে নিতে হবে জলটা, দিয়ে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা না করলে কিন্তু বন্ধুরা হবে না, পুরো ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে, জলটা গরম থাকলে হবে না। তো একটা ঠান্ডা হয়ে যাক, অন্যদিকে আমি অন্য প্রসেস করি বন্ধুরা। দেখুন তো লেম্বু যে খোসাটা ছাড়িয়ে রেখেছিলাম, সেই লেম্বুটা এখন আমার লাগবে। তো লেম্বুটা দুভাগে ভাগ করে দিলাম। তো এখন লেম্বুটা চিপে নিচ্ছি বন্ধুরা, তার রসটা বের করে নেব। তো কতটা রস বেরিয়েছে দেখুন, এইভাবে আমি সবগুলো লেম্বু চিপে নেব। কতটাই রস বেরিয়েছে দেখুন। তো এখন বিচিগুলোকে উঠিয়ে নিচ্ছি, আপনারা চাইলে একটু ছেঁকে নিতেও পারেন। আধা ঘন্টার পরে ফিরে এলাম, দেখুন লেম্বুর খোসা থেকে কতটা জল বেরিয়েছে, অনেকটাই জল বেরিয়েছে। আর জলের কালারটা দেখুন একটু সবুজ সবুজ হয়েছে। জলের কালারটা কিন্তু এইরকম হবে। এদের আমি সবুজ পাতি লেবুগুলো দিয়েছিলাম, তাই একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে বন্ধুরা। এখন আমি দুটো গ্লাস নিয়েছি, তার মধ্যে একটু খাবার সোডা দিয়ে দিচ্ছি, 1 চামচের 4 ভাগের 1 ভাগ। তো দিয়ে দিলাম। এখন দিয়ে দেব পাতি লেবুর যে খোসার রসটা বেরিয়েছে সেটা দিয়ে নিচ্ছি। দেখুন ফেনাটা কত সুন্দর হচ্ছে, দেখেই আপনারা বুঝতে পারছেন। এই দেখুন, এই দেখুন কত সুন্দর ফেনা হচ্ছে। এখন লেম্বুর রসটা দিয়ে দেব। লেম্বুর রসটা দিলেও কত সুন্দর ফেনা হচ্ছে দেখুন বন্ধুরা। এখানে কিন্তু খাওয়া সোডাটা দিতেই হবে, না দিলে হবে না। এখন দিয়ে দিচ্ছি বরফ। বরফ ছাড়া তো 7 আপ হবেই না, কারণ ঠান্ডা ঠান্ডা না লাগলে খেতে ভালো লাগবে না। আপনারা চাইলে ফ্রিজেও 1 থেকে 2 ঘন্টা বসিয়ে দিতে পারেন। তো আমি যে জলটা ফুটিয়ে ঠান্ডা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এই দেখুন কত সুন্দর ফেনা হয়ে যাচ্ছে। তার একটাও গ্লাসে দিয়ে দিচ্ছি, আগে একটু দিয়েছিলাম তারপর আবার দিয়ে দিলাম। তো বন্ধুরা আপনারা চাইলে একটু সাজিয়ে নিতে পারেন। তো বন্ধুরা আমি সাজিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা। তো বন্ধুরা এখন আমি খেয়ে দেখাচ্ছি, দেখুন খুবই সুন্দর হয়েছে, দারুণ টেস্ট হয়েছে। দোকানের 7 আপ থেকেও হার মানাবে। তো আমি গ্রাম্য পদ্ধতিতে দেখিয়ে দিলাম। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা যাচ্ছে বন্ধুরা। আজকে এখানে সবাইকে টাটা বাই বাই।